This review has determined that access to advising future was incorrectly disabled. আমার পেজ আবার ঠিক করে দিয়েছে, এখন আমি আবার চাইলে অ্যাড রান করতে পারবো। তো চলুন পেজে গিয়ে দেখাচ্ছি। আর কিন্তু বুস্ট আনঅ্যাভেলেবল এই কথাটি লেখা নেই। এবার আমি অ্যাড সেন্টারে যাচ্ছি। অ্যাড সেন্টারে গিয়েও দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কোনো ইস্যু নেই, এখানে সবকিছু ঠিকঠাক আছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমাদের ফেসবুক পেজের বুস্ট আনঅ্যাভেলেবল প্রবলেমটা সলভ করা যায়। অ্যাকচুয়ালি বুস্ট আনঅ্যাভেলেবল প্রবলেমটা আপনি কয়েকভাবে দেখতে পারেন বা কয়েকভাবে এই প্রবলেমটা হয়ে থাকে। আমি একদম বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক। আমি একটা পেজে যাই, এই পেজে আসলাম। এই পেজে আসার পরে দেখুন আমার পোস্টগুলো দেখাচ্ছে বুস্ট আনঅ্যাভেলেবল। এই বুস্ট আনঅ্যাভেলেবল মূলত দুটি কারণে হয়ে থাকে। এক, ফেসবুক পেজের প্রবলেমের কারণে। দ্বিতীয়ত, আপনি যে আইডি দিয়ে আপনি পেজে অ্যাক্সেস করবেন সেই আইডির যদি অ্যাড ম্যানেজারের প্রবলেম থাকে তাহলে বুস্ট আনঅ্যাভেলেবল দেখতে পারবেন। তাহলে আপনাকে দুইটা জিনিস চেক করতে হবে। প্রথমত আপনাকে এখানে ক্লিক করে চেক করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ। তাহলে আমরা বুঝতে পারলাম কিসের প্রবলেম, এটা হচ্ছে পেজের প্রবলেম। আচ্ছা, আর একটা আইডিতে আমি যাচ্ছি, সেখানে গিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু দেখাচ্ছে বুস্ট আনঅ্যাভেলেবল। তাহলে এখানে আমরা কার্সরটা রাখি বা একটা ক্লিক করি। দেখুন এখানে দেখাচ্ছে ইওর অ্যাডভাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা বুঝে নেব আইডির প্রবলেম। মানে এই যে দেখুন আমি আমার আইডি থেকে মমিনুর রহমান এই আইডি থেকে অ্যাক্সেস করেছি, এই আইডির যে অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজারের প্রবলেম। তাহলে এবার আমরা ক্লিয়ার যে বুস্ট আনঅ্যাভেলেবল কেন শো করে। আমি আবার একটু রিপিট করছি। আপনি যে ফেসবুক আইডি দিয়ে আপনার পেজে অ্যাক্সেস করবেন সেই আইডির যদি অ্যাড ম্যানেজারে কোনো প্রবলেম থাকে, ডিজেবল অথবা রেস্ট্রিক্টেড থাকে, তাহলে কিন্তু এখানে বুস্ট আনঅ্যাভেলেবল শো করবে। আর যদি বুস্ট আনঅ্যাভেলেবলে ক্লিক করার পর ইওর অ্যাডভাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড শো করে, তাহলে আমরা বুঝে নেব যে আইডি দিয়ে অ্যাক্সেস করেছি পেজে সেই আইডির অ্যাড ম্যানেজারের প্রবলেম। আর যদি এখানে ক্লিক করার পর যদি পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ এটা শো করে, তাহলে কিন্তু আমরা বুঝে নেব পেজের সমস্যা। ফার্স্ট অফ অল আমাদের ফাইন্ড আউট করতে হবে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, দেন আমাদের সলিউশনে যেতে হবে। আমরা কিন্তু দুইভাবে দেখে নিলাম, বুঝে নিলাম যে আসলে কোনটার কি প্রবলেম। তো যদি পেজের প্রবলেম হয়ে থাকে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব আজকের ভিডিওতে আমি শুধু সেটাই দেখাবো। এবার আমি বুস্ট আনঅ্যাভেলেবলে আবার ক্লিক করছি, তারপর এখান থেকে সি ডিটেলসে ক্লিক করছি। এছাড়াও আমি এইখান থেকে অ্যাড সেন্টারে ক্লিক করতে পারি। অ্যাড সেন্টারে ক্লিক করার পর আমি এইখান থেকে সি ডিটেলসে ক্লিক করতে পারি। এই যে দুইটা জায়গাতে সি ডিটেলসে ক্লিক করলাম, দুইটা জায়গাতে ক্লিক করলে একই জায়গাতে আসবে। এই দেখুন একই জায়গাতে কিন্তু চলে আসছে। আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি, কোনো প্রবলেম নাই। এবার আমাকে যেটা করতে হবে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করতে হবে। এই রিকোয়েস্ট রিভিউর ব্যাপারটাই হচ্ছে মেইন। রিকোয়েস্ট রিভিউ আপনি যে আইডি থেকে দিবেন, দেখুন আমি যে আইডি থেকে রিকোয়েস্ট রিভিউ দিচ্ছি এটা হচ্ছে আমার একটা আইডি এমডি সেলিম হোসেন। এই আইডি দিয়ে যদি আমি রিকোয়েস্ট রিভিউ দেই তাহলে আমাকে যেটা করতে হবে এই ফেসবুক আইডির একটা আইডেন্টি কার্ড আমাকে অবশ্যই রেডি করে রাখতে হবে এবং এই ফেসবুক আইডির নামের সাথে আমার আইডেন্টি কার্ডের সাথে অবশ্যই ম্যাচ করতে হবে। ইভেন এই ফেসবুক আইডিতে যে ডেট অফ বার্থ দেয়া আছে সেটাও কিন্তু ম্যাচ করতে হবে। তারপরে ফেসবুকের প্রোফাইল পিকচারটাও ম্যাচ করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ভিন্ন পিকচার ইউজ করি, তো যখন রিকোয়েস্ট রিভিউ দেব তখন অবশ্যই ফেসবুক আইডির পিকচারটা চেঞ্জ করে ভোটার আইডিতে যে পিকচার আছে সেই রিলেটেড। আমরা ভোটার আইডিতে একটা ছবি দিয়েছি 2005 সালে, ওই আইডির সাথে কিন্তু মানে ওই ছবির সাথে আমাদের বর্তমান ছবির কিন্তু অনেকটা তফাৎ আসবে। এটা আসুক তাতে কোনো প্রবলেম নাই, বাট এটা যেন ম্যাচিং হয়। এবার এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব। রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর আমরা এরকম একটি অপশন দেখতে পাবো। তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে আমাকে আই এম নট রোবট এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, আই এম নট রোবটে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর এখানে আমাকে ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে, অথবা পাসপোর্ট আপলোড করতে হবে। তো আপলোড করতে হবে অবশ্যই কিন্তু এই যে এই আইডি থেকে রিকোয়েস্ট দিচ্ছি এই আইডির সাথে ম্যাচ করিয়ে। ওকে, এবার আমি ভোটার আইডি কার্ডটা আপলোড করে দেব। ওকে, আমি আপলোড করে দিচ্ছি, এজন্য কন্টিনিউ ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি এটা ভোটার আইডি কার্ড না, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং আমার এটা হচ্ছে ইউএস এর অ্যাকাউন্ট। ওকে, এরপর হচ্ছে এই যে রিকোয়েস্ট রিভিউ এই অপশনে চলে আসবে যদি আমি কন্টিনিউ ক্লিক করি। এখানে আসার পর আরো একটা মেজর অপশন রয়েছে, আমাদের এখান থেকে অ্যানাদার রিজন সিলেক্ট করতে হবে এবং এখানে সুন্দর একটা টেক্সট দিতে হবে। হয়তো অনেকেই আমার বিগত ভিডিও দেখেছেন, সেখানে আমি কিন্তু এই টেক্সটটাই দিয়েছি। এই টেক্সটটা খুব সুন্দর করে দিতে হবে। আমি এই টেক্সটের মাধ্যমেই অনেক আইডি গুলো রিস্টোর করেছি, যার কারণে বরাবর আমি এটাই দেই। আমি টেক্সটটি কপি করেছি এবং এখানে পেস্ট করে দিলাম। কারো যদি টেক্সটটি প্রয়োজন হয় তাহলে সে আমাকে ভিডিও ডেসক্রিপশন থেকে মেসেজ করতে পারে, অথবা আমি ট্রাই করব আমি কমেন্টেই দিয়ে দেওয়ার জন্য। এরপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
আমি কিন্তু রিকোয়েস্ট রিভিউ সাবমিট করলাম। এবার আমার পেজটা রিভিউ অপশনে যাবে, মানে ফেসবুক টিম এটাকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি তারা কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে না পারে এবং তারা যদি দেখে যে আসলে তারা তাদের সিস্টেম থেকে ইনকারেক্টলি এটা ডিজেবল হয়েছে, তাহলে আমার পেজটার কিন্তু বুস্ট আনঅ্যাভেলেবল প্রবলেমটা সলভ করে দিবে। আর আমি দেখেছি যে এটা রিকোয়েস্ট রিভিউতে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট চলে আসে। বন্ধুরা আমি অপেক্ষা করছি, রেজাল্টটা আসলে আপনাদের প্রমাণটি দেখিয়ে দেব। বন্ধুরা গতকালকে কিন্তু আমি আমার পেজের জন্য আপিল করেছিলাম, আজকে দুপুরে মেইল পেয়েছি। তো চলুন মেইলটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে চলে যাচ্ছি জিমেইলে। এটা হচ্ছে মেইল, এখানে এটা হচ্ছে আমার পেজের নাম, যেই পেজ থেকে আমি রিকোয়েস্ট রিভিউ দিয়েছিলাম। ফাইনাল কথা হচ্ছে বা মেইন কথা হচ্ছে এটা, দিস রিভিউ হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট অ্যাক্সেস টু অ্যাডভাইজিং ফিউচার ওয়াজ ইনকারেক্টলি ডিজেবল। তারা ইনকারেক্টলি ডিজেবল করেছিল, মানে তারা তাদের সিস্টেম থেকে মিস্টেকলি ডিজেবল করেছিল। এখন বলছে যে আমার পেজ আবার ঠিক করে দিয়েছে, এখন আমি আবার চাইলে অ্যাড রান করতে পারবো। তো চলুন পেজে গিয়ে দেখাচ্ছি। আর কিন্তু বুস্ট আনঅ্যাভেলেবল এই কথাটি লেখা নেই। এবার আমি অ্যাড সেন্টারে যাচ্ছি। অ্যাড সেন্টারে গিয়েও দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কোনো ইস্যু নেই, এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে একটি পেজের বুস্ট আনঅ্যাভেলেবল প্রবলেম সলভ করতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর বন্ধুরা যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে, আপনারা হতাশ হবেন না, আপনারা আমার ভিডিও দেখে নিজেরাই ট্রাই করবেন। এরপরেও যদি কনফিডেন্স না পান বা বুঝতে অসুবিধা হয়, তাহলে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আমাকে ফেসবুক প্রোফাইলে মেসেজ করবেন অথবা আমার পেজে মেসেজ করবেন। আমি আপনাদের পেজের প্রবলেমটা সলভ করতে সহায়তা করব।